রমজান মাস এলেই আমাদের সমাজে একটি সাধারণ বিতর্ক শুরু হয়। তারাবির নামাজ কি ৮ রাকাত পড়তে হবে নাকি ২০ রাকাত? এই প্রশ্নের জবাবে ডক্টর জাকির নায়েক সহি হাদিসের আলোকে চমৎকার সমাধান দিয়েছেন। তিনি বলেন, নামাজের রাকাত সংখ্যা নিয়ে বাড়াবাড়ি করার কোনো সুযোগ নেই। প্রথমত, তিনি সহি বুখারীর ৪৭২ নম্বর হাদিসের উদ্ধৃতি দিয়ে বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতের নামাজ ২ রাকাত ২ রাকাত করে, অর্থাৎ কিয়ামুল লাইল বা তারাবির জন্য কোনো নির্দিষ্ট ঊর্ধ্বসীমা বেঁধে দেওয়া হয়নি। কেউ চাইলে সারা রাত ধরে যত খুশি নামাজ পড়তে পারেন। দ্বিতীয়ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কত রাকাত পড়তেন? এ প্রসঙ্গে ডক্টর জাকির নায়েক মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণিত সহি বুখারীর 1147 নম্বর হাদিস উল্লেখ করেন। সেখানে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান বা অন্য কোনো মাসে বিতরসহ ১১ রাকাতের বেশি পড়তেন না। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত বা আমল হল ৮ রাকাত। তবে সাহাবা ও তাবেঈদের যুগে রাকাত সংখ্যার ভিন্নতা ছিল। ডক্টর নায়েক উল্লেখ করেন, সালাফদের মধ্যে কেউ ১১, কেউ ১৯, কেউ ২৩, এমনকি ৩৬ বা ৩৯ রাকাত পড়ারও নজির রয়েছে। মুসান্নাফ ইবনে আবি শাইবার বর্ণনা অনুযায়ী অনেক তাবেঈ ২০ রাকাত তারাবি পড়তেন। সার কথা হল, আপনি চাইলে ২০ রাকাত বা তার চেয়ে বেশিও পড়তে পারেন, এতে ইসলামে কোনো নিষেধ নেই, এটি সম্পূর্ণ জায়েজ। তবে আপনি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাস সুন্নাত হুবহু অনুসরণ করতে চান, তবে তা হল ৮ রাকাত। তাই রাকাত সংখ্যা নিয়ে বিবাদ না করে ধীর স্থিরভাবে ও খুশু খুজুর সাথে নামাজ আদায় করাই মুমিনের মূল লক্ষ্য হওয়া উচিত।